আব্দুল্লাহ বিন রওহা চলে গেলেন, জাফর বিন আবি তালেব চলে গেলেন। যায়েদ বিন হারিস বলতেছেন, আমার গার্জিয়ান তো আপনি, কার কাছ থেকে বিদায় নিতে যাব? ঠিক তদ্রুপ যখন মুসলমান ইমানদার জাফর বিন আবি তালেব যখন বাড়িতে চলে যায়, ওই জাফর বিন আবি তালেব যাইয়া তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, স্ত্রী, নবীজি আমাকে দ্বিতীয় নম্বরের সেনাপতি হিসেবে ঘোষণা করেছেন। আমার শুরুতেও একজন আছেন, শেষেও একজন আছেন। এখন আমি বুঝতে পারছি আমি ওই যুদ্ধ থেকে আর ফিরে আসতে পারবো না। সঙ্গে সঙ্গে তার স্ত্রী যখন নবীজির সাহাবীর ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, ও আল্লাহ, আমার স্বামীকে, তার সন্তান আছে, সন্তানগুলোর দিকে তাকাইয়া তাকে গাজী বানাইয়া ফিরে আনলো। সঙ্গে সঙ্গে জাফর বিন আবি তালেব সঙ্গে সঙ্গে বললেন, এই স্ত্রী এই দোয়া করবে না, কারণ আমার শুরুতে একজন সাহাবী সেনাপতি আছেন, শেষেও আছেন। আমি জানি আমি ফিরে আসতে পারবো না, এই দোয়া করবে না, বরং এই দোয়া করতে থাকো, আল্লাহ আমার স্বামীকে ওই ময়দান থেকে তুমি নিয়া শহীদি মর্যাদা হিসেবে, শহীদের স্ত্রী হিসেবে কিয়ামতের ময়দানে আমাকে দাঁড় করাইয়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। জাফর বিন আবি তালেব যখন এই কথা বললেন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله حق بشيرا ونذيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وقال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال النبي صلى الله عليه وسلم সকলে মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি, নামাজের দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়েন, اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही
كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো ভাই দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে চাও যদি বালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো ভাই দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ जिक्र हक आमद गिदाई मोहरा जिक्र हक आमद गिदाई मोहरा मरहमा मत ईदले मजरूहेरा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতু বিল্লাহ সাদাকাল্লাহু মাওলানাল আযীম। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনী এক মজমা শ্মশানীপাড়া ব্যাপারী বাড়ি যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মধ্যে আসবার বসবার দিনী কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর দেওয়া কণ্ঠে আল্লাহর দেওয়া আওয়াজে সকলে উচ্চ আওয়াজে বলেন শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আমি কুরআন আল কারীমের বড় একটি সূরা থেকে ছোট্ট দুইখানা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান মিশ্রিত অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিসের বাণী আপনাদের সামনে পাঠ করেছি। উভয়টাকে সামনে রেখে অল্প কিছু কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেন আমি বলবো, আপনারা কি শুনতে রাজি? রাজি? জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। হে নবী আপনি বলিয়ে দেন। হে নবী কাকে বলতেছেন? আল্লাহ তাআলা নবীকে বলতেছেন,
হ্যাঁ নবী, আপনি আপনার উম্মতদিগকে বলিয়া দেন, কুল জা আল হক, যেইখানে যেই অবস্থায় হক আসবে, যেই অবস্থায় হক আসবে, আল্লাহর নবী বলতেছেন উম্মতে মুহাম্মদীকে, কুল জা আল হক, হে নবী আপনি বলিয়া দেন আপনার উম্মতদেরকে, যেইখানে হক আসবে, হক আসার পরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল বাতিল কানা যাহুকা, ইন্নাল বাতিল, নিশ্চয় বাতিল দুর্বৃত্ত হবে, এবং বাতিল তো দুর্বৃত্ত হবেই। আল্লাহ তাআলা আবার এটা তাকাত দিয়ে বলেন, বাতিল দুর্বৃত্ত হবারই, বাতিল কি দুর্বৃত্ত হবারই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে বলেন, আদ-দুনিয়া উমাজরাতুল আখিরাহ, দুনিয়াটাই আখিরাতের সামান উপার্জন করার একটা উপায়। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে এই দুনিয়াতে পাঠাইলেন, উদ্দেশ্য একটাই, উনি ওনার উম্মতদেরকে হেদায়েত দেওয়ার মালিক নয়, হেদায়েতের পথে আহ্বান করার মালিক। আল্লাহর নবী ডাকছে উম্মতদেরকে, কালিমা পড়ো, মুসলমান হও, ঈমান আনো, আল্লাহর কাজ করো, জমিনের মধ্যে ঝগড়া ফাসাদ করিও না, আল্লাহর হুকুমের বাইরে চলিও না, আল্লাহর হুকুমের বাইরে চললে আল্লাহর আযাব তোমার উপর অনিবার্য। কথা বলেন ঠিক না? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই এই জমিনের মধ্যে চেষ্টা করেছেন চালু করার জন্য। নবীজি 40 বছর অতিক্রম হলেন, আমার আপনার নবীর 40 বছর অতিক্রম হলেন। 40 বছরের ভিতরে আরবের কোন মানুষ কোনদিন নবীকে বকা দেয় নাই, কোনদিন কেউ নবীর উপর অপবাদ ওঠায় নাই, কোনদিন নবীকে খারাপ বলে নাই, কোনদিন নবীকে কেউ গালি দেয় নাই। যেই মাত্র আল্লাহ প্রদত্ত আইন 40 বছর অতিক্রম হওয়ার পরে এই কোরআন নামক কিতাবকে আল্লাহ তাআলা নবীর উপরে শুরু করলেন, দিতে শুরু করলেন, নাজিল করা শুরু করলেন। আরবের মানুষের কাছে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত দিতে লাগলেন। কার দাওয়াত ভাই? কোরআনের দাওয়াত দিতে লাগলেন। সেদিন থেকেই নবী আর ভালো না, সেদিন থেকে নবী আর কি না ভালো না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো নিজে নবী দাবি করে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো এই করে সেই করে, নবীর উপরে অত্যাচার নির্যাতন যাই করেন, অপবাদ সব দিতে লাগলো আরবের মানুষগুলো। শুধু আরবের মানুষগুলো নয়, নিজের গোত্রীয় বংশের মানুষগুলো পর্যন্ত নবীর বিরুদ্ধে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? কিসের জন্য? এই কোরআনের দাওয়াতের জন্য ভাই। কিসের জন্য? এই কোরআনের দাওয়াতের জন্য। যারা হক কথাগুলো জমিনের মধ্যে বলে আজও, এজন্য আল্লাহ তাআলা বললেন, কুল জাল হক, হক কথাগুলো বললে বিপদে আসবে, বিপদ আসবে। আচ্ছা বলুন তো দেখি, বাংলাদেশের মধ্যে আপনারা আল্লামা মামুনুল হক সাহেবের নাম শুনছেন নি? কথা বলেন না কেন? শুনছেন না? আওয়াজ দেন, শুনছেন না? বলেন তো দেখি, আল্লামা মামুনুল হক কি হিন্দু? হ্যাঁ, আল্লামা মামুনুল হক তো হিন্দু না, খ্রিস্টানও না, বৌদ্ধও না, ইহুদি নাসারাও না। আচ্ছা বলুন তো দেখি, জুনায়েদ বাবরুল কি খ্রিস্টান? বলেন না কেন? সৈয়দ ফজলুল করিম সাহেব কি, ফয়জুল করিম সাহেব কি খ্রিস্টান? আচ্ছা উনাদের কথা যখন আমরা বলি, তখন কিছু কিছু মানুষের অ্যালার্জি, চুলকানি শুরু হয়। হুজুর এদের কথা বলবেন না। গত কয়েকদিন আগে নরসিংদী একটা প্রোগ্রামের মধ্যে যখন যাচ্ছিলাম, ওইখানে মেহমান খানার মধ্যে আমি বসেছিলাম, মাহফিল কমিটির একজন সভাপতি এসে বলতেছে, হুজুর। জি বলেন। হুজুর মামুন সাহেব, ফয়জুল করিম সাহেব, জুনায়েদ বাবুনগরী সাহেব, ওদের কথা কিন্তু বললেন না। ভাই কেন? ওরা কি খ্রিস্টান, হিন্দু, মুসলমান? ওরা তো আমার আপনার মতো মুসলমানই নাকি? তো ওদের কথা বললে সমস্যাটা কোথায় আপনাদের?
কথা বলেন না কেন? ওদের কথা বললে সমস্যা কোথায়? সমস্যা এক জায়গায়, একটা জায়গার মধ্যেই সমস্যা। এই কুরআন নামক কিতাব থেকে তারা যখন রিসার্চ করে আল্লাহর দেওয়া আইনকে জমিনের মধ্যে উপস্থাপনা করে আর তাদের বিরুদ্ধে যখন নিয়ে যায় তখনই তাদের চুলকানি শুরু হয়। কথা বলেন না কেন? তখনই তাদের সমস্যা। আরে হুজুর বলে কি, তারা বলে হুজুর রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললেন না। আরে ভাই, তুমি কইতে রাষ্ট্রের মায়া করো, মহাব্বত করো, আমরা যেই মায়া মহাব্বত করি তোমরা সেই মায়া মহাব্বত করো না। তো তাদের দোষটা কি? মূলত তাদের দোষ একটাই, এই কোরআনের মধ্যে সুদের বিরুদ্ধে আছে। আছে না নাই? সুদ খাওয়া হালাল না হারাম? জোরে বলেন। এই হারামের বিরুদ্ধে কথা বলার কারণে মাহফিলের কমিটি একটা হারাম সুদখোর বসা থাকে, ও তো ওর বিরুদ্ধে লাগে। তখন বলে হুজুর মাহফিল চলতে দেওয়া হবে না, মাহফিলকে বন্ধ করে দেন। কথা বলে কিনা? সুদের বিরুদ্ধে করলেই তাদের দোষ। রাষ্ট্রের মালগুলো তারা তাদের হাতে ক্ষমতা থাকার কারণে তারা ওইখান থেকে চুরি করে, ডাকাতি করে, তারা চুরি করে নিজের পকেটকে ভারী করে। কথা বলেন না কেন? যদি বলেন হুজুর প্রমাণ কি? করোনার সময় আমাদের বাংলাদেশের সুনামধন্য এক রাজনীতিবিদ, ওনার খাটের তলে থেকে, চকির তলে থেকে, সোফার ভিতর থেকে কি তেল পাওয়া যায় নাই? কথা বলেন না কেন? পাওয়া যায় নাই? পাওয়া যায়। তো বোঝা যায় এই তেল কোনো এই নেতার না, তেলগুলো হলো গরিব অসহায় মানুষের মালগুলো লুণ্ঠন করে তার পেটকে বাড়ি করছে। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো মাঠে ময়দানে আল্লামা মামুনুল হক জুনায়েদ বাবুনগরী সাহেব, ফয়জুল করিম কাসিমি সাহেব এইগুলো যখন মাঠে ময়দানে বলে দেয় তখনই তাদের চুলকানি শুরু হয়। আহারে হুজুরদে আমার বিরুদ্ধে বলে, হুজুরদে এর বিরুদ্ধে বলে, ওর বিরুদ্ধে বলে, হুজুরকে টাকাতে হবে, এটাই মূল উদ্দেশ্য। তোমাদের উদ্দেশ্য টার্গেট একটাই, যেই হুজুরের কেননা এই সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, অন্যায় অত্যাচার, নিরহ মানুষের উপরে জুলুম নির্যাতন করার কারণে যারা তাদের পক্ষ হয়ে তোমাদের বিরুদ্ধে কথা বলে তারাই তোমাদের শত্রু। কথা বলেন ঠিক কিনা? তাদের বিরুদ্ধেই তোমরা রাষ্ট্রদ্রোহী মামলা দিতে পারো, অথচ যাচাই করলে, তদন্ত করলে দেখা যায় রাষ্ট্রদ্রোহী তুই একটা নিচে। কথা বলেন ঠিক কিনা? আলেম কখনো রাষ্ট্রদ্রোহী হতে পারে না, আলেম কখনো রাষ্ট্রদ্রোহী নাই। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরব ভূখণ্ডের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, এই আরব মক্কা নগরীর মধ্যে জন্মগ্রহণ করার পরে 40 বছর পর্যন্ত কোনো শত্রু নাই, আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ কেউ করে নাই। যেই মাত্র এই দ্বীনের জন্য দাওয়াত দিতে শুরু করলেন, আল্লাহর প্রদত্ত কিতাব থেকে, কুরআন আল কারীম থেকে দ্বীনের দাওয়াত গুলো দিতে শুরু করলেন, এই আরবের মক্কার মানুষগুলোর ভিতরে চুলকানি শুরু হলো। মুহাম্মদের আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নিজে নবী দাবি করে কার না জানি কিসের না জানি দাওয়াত দিতে থাকে। এই যখন কোরআনের দাওয়াত দিতে শুরু করলো, মক্কার মানুষগুলো তার বিরুদ্ধে চলে গেল। আল্লাহর নবী যখন দীর্ঘ 13টি বছর পর্যন্ত এই মক্কার মধ্যে দাওয়াত দিলেন, এই মক্কার মধ্যে দাওয়াত দেওয়ার পরে মানুষগুলো হেদায়েত আসে না, নবীকে মারধর করে, নবীকে অত্যাচার নির্যাতন করে, কিন্তু নবী কোনোদিন কারোর বিপক্ষে দাঁড়ায় নাই, কাউকে উল্লেখ করে কোনো কিছু কথা বলে নাই। আল্লাহর নবী যেই মাত্র এই 13 বছর দাওয়াত দেওয়ার পরে নবীকে যখন তারা অত্যাচার করে, নবী আল্লাহর কাছে দোয়া করে, ও মালিক, এই জাতিকে কিভাবে হেদায়েত দেওয়া যায় আপনি আমাকে সেই পদ্ধতিটা শিক্ষা দেন। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ বললেন, ও পয়গম্বর, যাদের কাছে আপনাকে আমি পাঠাইলাম তারা আপনারা মর্যাদা দিতে শিখে নাই। আপনি তাদের কাছে মর্যাদাবান ব্যক্তি ছিলেন, কিন্তু তারা মর্যাদা দিতে শিখে নাই। আপনি এইখান থেকে মদিনায় হিজরত করেন। আল্লাহর নবী আল্লাহ পাকের পক্ষ দেওয়া আদেশ মানলেন। মানার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। নবীজি যখন মদিনায় হিজরত করবেন রাত্রিবেলা, এমত অবস্থায় আরবের মক্কার মানুষগুলো কি করলো, আল্লাহর নবীকে মারার জন্য তারা পুরোটা মক্কা নবীজির বাড়িটাকে ঘেরাও করলেন। নাউজুবিল্লাহ জোরে বলেন।
রাখে আল্লাহ মারেকে, তোমাদের হাতে তো মারার ক্ষমতা নাই, কারণ নবীকে পাঠাইছেন আল্লাহ পাক। কে পাঠাইছেন জোরে বলেন, আরো জোরে। আল্লাহ তাআলা নবীকে জমিনের মধ্যে পাঠাইছে, কারো মারার ক্ষমতা নাই। যেই মাত্র আরবের মানুষগুলো নবীজির বাড়িটাকে একটা ঘেরাও মারলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে শিক্ষা দিলেন, হযরত আলীকে আপনার বিছানার মধ্যে রাখেন। হযরত আলীকে বিছানার মধ্যে রাখা আমানতের মালগুলো আলীর কাছে হস্তান্তর করেন। আমানতের মালগুলো আলীর কাছে দিয়ে আপনি মক্কা নগরীর যে মানুষগুলো দাঁড়িয়ে আছে আপনার হাতের মধ্যে এক মুষ্টি মাটি নেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হাতের মধ্যে এক মুষ্টি মাটি নিলেন, আল্লাহ তাআলা বললেন সূরা ইয়াসিনকে তেলাওয়াত করতে থাকেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তেলাওয়াত করতে লাগলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। এইভাবে যখন তেলাওয়াত করতে লাগলেন, আল্লাহর নবীকে শিক্ষা দিলেন আল্লাহ তাআলা, এখন মাটিগুলো ছড়ায়া দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যখন মাটিগুলো ছড়ায়া ছিটিয়ে দিলেন, আল্লাহর নবী ছড়ানো ছিটানোর মধ্যে আল্লাহ তাআলার কুদরতিভাবে এই মাটিগুলো কি করলো, সমস্ত কাফের মুরতাদের চোখের মধ্যে আল্লাহ তাআলা কুদরতিভাবে ঢুকাইয়া দিয়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন এই কাজ করলেন, কাফের মুশরিকরা তারা যখন চোখ মুছরাইতে আল্লাহর নবী এই মক্কা থেকে মদিনার পথে রওনা হয়ে গেল, তাদেরকে অতিক্রম করে বললেন, জোরে বলেন সুবহানাল্লাহ। রাখে আল্লাহ মারেকে তারা মারার জন্য ঘেরাও করলেন, কিন্তু পারেন নাই। হেফাজত করছে কে, জোরে বলেন, আওয়াজ দেন না কেন, জোরে বলেন, হেফাজতের মালিক কে? আল্লাহ তাআলা তাকে হেফাজত করে মদিনায় পৌঁছে দিলেন। মদিনায় যে নবীজির একটা আক্ষেপ, ও আল্লাহ মক্কাকে ছেড়ে আসলাম, মক্কার দিকে তাকায় থাকে আল্লাহর নবী। দীর্ঘ 10টি বছর পর্যন্ত মদিনায় থাকলেন আল্লাহর নবী। থাকার পরও একটা নিজের মনের তামান্না, কখন মক্কায় যাবেন, কখন মক্কায় যাবেন। আল্লাহর নবী ওই ফতহে মক্কার কথা অনুসরণ করতেছে, আল্লাহ গো কখন ফতহে মক্কা হবে, কখন মক্কা বিজয় হবে, ওই মক্কার মধ্যে প্রবেশ করতে পারবো, আমার জন্মভূমি। নবীজি কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলে, আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ আসলেন, যান মদিনার মধ্যে যুদ্ধ করেন, তাদেরকে নিচে ফেলাইয়া তাদেরকে হার মানে আপনি জিতে আপনি মক্কাকে বিজয় করে মক্কার ভিতরে প্রবেশ করেন। আল্লাহর নবী যখন এই মক্কার মধ্যে চলে গেলেন, এক পর্যায়ে যুদ্ধ শেষ হলো, নবীজি বিজয় লাভ করলেন। বিজয় লাভ করার পরে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে মক্কার ভিতরে প্রবেশ করলেন। ওই মক্কার ভিতরে মক্কার ঘরটার মধ্যে 360টা মূর্তি ছিল, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দেবদেবীর পূজা করত তারা তো মুশরিক কাফের, তারা এই দেবদেবীর পূজা করত। এই মূর্তিগুলোকে আল্লাহ তাআলা আদেশ করলেন, নবী হে আপনি এই মূর্তিগুলোকে ভাঙেন, ভাঙা এই মক্কা থেকে, পবিত্র মক্কা থেকে বের করে ভালো করে এই ঘরটাকে, কাবা ঘরটাকে আপনি পরিষ্কার করেন। আল্লাহ পাকের পক্ষ থেকে যখন এই আদেশ আসলেন, ওইখানে 360টা মূর্তির মধ্যে আল্লাহ পাকের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মূর্তি ছিল। কথা বলেন ঠিক কিনা? এই মূর্তি যখন নিয়ে এখানে ছিলেন, আল্লাহ পাকের পক্ষ যে হাতের মধ্যে লাঠি ছিল, এই লাঠি দিয়ে আল্লাহ পাক, আল্লাহর নবীজি এই লাঠি দিয়ে এক একটা মূর্তিকে ভাঙতে লাগলেন। এমনকি পয়গম্বর ইব্রাহিমের মূর্তিটাও ভাঙলেন, ইসমাঈলের মূর্তিটাও কে ভাঙলেন। রাখছেন তাদেরকে না ভাঙছেন? ভাঙছেন না রাখছেন? কথা বলেন না কেন? ভাঙছেন। ভাঙা ওই মক্কা ঘর থেকে বের করে দিলেন তাদেরকে। বের করার পরে আজকে যারা নতুন প্রজন্মের এক আলেম দাঁড়িয়ে বলে মূর্তি আর ভাস্কর্য এক নয়, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বলি মূর্তি আর ভাস্কর্য যদি এক না হয়, তুমি কোন যুক্তিতে বললাম? লাউ একটা সবজি, কথা বলেন ঠিক কিনা? এই লাউকে আমাদের গ্রাম্য ভাষায় কেউ কেউ কদুয়া বলে, কথা বলেন ঠিক কিনা? জাহান্নাম আর দুজকের মধ্যে যে পার্থক্য, মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে সেই পার্থক্য, লাউ এবং কদুর মধ্যে যে পার্থক্য, মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে সেই পার্থক্য, বউ এবং বধূর মধ্যে যেমন পার্থক্য, মূর্তি আর ভাস্কর্যের মধ্যেও তেমন পার্থক্য। কথা বলেন ঠিক কিনা? যারা এই ফতোয়া দিচ্ছেন, ভালো করে কিতাব ঘাটেন, আল্লাহর কুরআন ঘাটেন। কারণ নবীজি এই মূর্তিকে মক্কা নগরীর মধ্যে রাখেন নাই, ভেঙে ভেঙে ফেলে দিলেন।
ওইখানে ফালাইয়া আল্লাহর নবী মক্কা গড়টাকে পরিষ্কার করে হযরত বেলালকে আযান দিতে বললেন। নবীজি ওই মক্কা গড়ের দুই কপাটের দরওয়াজার মধ্যে হাত রাখা, এইভাবে হাত রাখা ওই দিক মক্কার কাফের আর মুশরিকদেরকে বলতেছে যে আজকে তোমরা আমার কাছ থেকে কেমন আচরণ পাও। তারা উত্তরে বলল, ও পয়গম্বর, আপনার কাছ থেকে আমরা এমন আচরণ চাই যেই আচরণ ইউসুফ জুলাইখার সাথে করেছিল, ওই আচরণটা চাই। আল্লাহর নবী দুইটা চোখের পানি ফেলাইয়া বলতেছে, আরে মক্কার মুশরিকরা, এই মক্কা তো আমার জন্মভূমি ছিল, এই মক্কার মধ্যে আমি বসবাস করতাম, আর এই মক্কা থেকে তোরা আমাকে কষ্ট দিয়েছিলি, নির্যাতন করেছিলি, এই মক্কা থেকে তোরা আমাকে বিতাড়িত করেছিলি, ওই দিনের কথা কি তোদের স্মরণ পড়ে না? না না, আমি এর প্রতিশোধ তোদের কাছ থেকে নিব না, আমি তোদেরকে ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রতিশোধ নিতে শিখান নাই, উম্মতদেরকে ক্ষমা করে দিতে শিখিয়েছেন। আমরাও যারা আমাদেরকে এখনো বকাঝকা করে আলেমদেরকে মৌলবাদ জঙ্গিবাদ বলে, আছে কি নাই? আলেমদের ব্যাপারে রাষ্ট্রদ্রোহী মামলা দেয়, আছে কি নাই? তারপরও আমরা বলি, ভাই তোমার হাতটা দাও, তোমার পাওটা দাও, তোমার পায়ে ধরে বলতে রাজি, এখনো পর্যন্ত তুমি দিনের বাহিরে নাও, তওবা করো, মুসলমান হও, কালিমা পড়ে ইসলামের ভিতরে চলো। তোমাকে এমন কি তোমাকে কেউ গালিগালাজ করবে না, তোমাকে কেউ মারধর করবে না, কারণ পয়গম্বর ক্ষমা করাইতে শিখিয়েছেন উম্মতদেরকে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ ওই কপাটের দুই দরজার কপাটের মধ্যে আল্লাহর নবী এই আয়াতখানায় তেলাওয়াত করছেন, যেই ঘটনা বললাম ফাতহ মক্কার ঘটনা। কুল জা আল হক, এই আয়াতটা তেলাওয়াত করলেন দুই কপাটের হাতের মধ্যে এসে হাতটা ধরে এভাবে তেলাওয়াত করলেন, কুল জা আল হক ওয়া কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ও নবী, আপনি বলিয়া দেন, যেই মাত্র হক আসবে বাতিল দূরীভূত হবে, আর বাতিলটা তো দূরীভূত হওয়ারই মতো। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী যখন মদিনার মধ্যে গেলেন, ওই মদিনার মানুষগুলো আল্লাহর নবীকে অত্যন্ত ভালো করে রাখলেন। নবীজি মক্কায় থাকা অবস্থায় কোনোদিন কাউকে মারেন নাই, কাটেন নাই, ধরেন নাই, কাউকে কিছুই করেন নাই। মদিনায় যাওয়ার পরে দেখা যায় মক্কার মানুষগুলো আল্লাহর নবীকে কষ্ট দিতে ওইখানেও যায় নবীকে মারধর করার জন্য। নবীজিকে আল্লাহ তাআলা জানাইলেন, ও পয়গম্বর, এখন থেকে আর বসে থাকা যাবে না, এখন থেকে তাদেরকে নিজের শরীরকে হেফাজত করার জন্য, রক্ষা করার জন্য তাদের সামনে হাত বাড়ান। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে বললেন, ও পয়গম্বর, এতদিন তো মার খাইছেন, এখন মারের প্রতিবাদ করেন। সবসময় মার খাইলে হবে না, মায়ের খাওয়া যেমন সুন্নাত, মায়ের দেওয়াটাও সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি শিখিয়ে দিলেন, ও পয়গম্বর যান, তাদেরকে এখন ধরেন, তাদেরকে আর ছাড় দেওয়া যাবে না, না হয় নরম পাইলে গাড়ির উপরে চাইপা বসে। এটাই কথা বলেন ঠিক কিনা? দেখবেন যে একটা দুর্বল কুকুর চিনেননি আপনারা? দুর্বল কুকুর রাস্তা দিয়ে হাইটা যায়, রাস্তা দিয়ে যখন হাইটা যায় তখন দেখবেন যে মোটা তাজা একটা কুকুর দেখলে এমনি এমনি দেখবেন যে তার উপরে হামলা করে। আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? তাদের উপর হামলা করে। কেন হামলা করে? সে দুর্বল, এটাই তার অপরাধ। কথা বলেন ঠিক কিনা? আলেমরা কিছু বলে না, এজন্য আলেমদের উপরে জনগণ খেপে না, তো কিছু বুঝেন না, চুলকানি মার্কা রাজনীতিবিদ আছে না, বুঝেন না বুঝে তাদের উপরে হামলা করে। কথা বলুন ঠিক কিনা? আচ্ছা, দুর্বলের উপরে সবলে হামলা করা এটা কিসের আলামত? কার থেকে শিখছে জানেন? ওই মিস্টার কুকুর আছে না? কথা বলেন না কেন? বই পান আপনারা বই পান? আপনারা বই পান কেন? এটা শিখছে কুকুর থেকে। কারণ দুর্বল কুকুর পাইলে সবলে হামলা করে, আর হুজুরকে নরম পাইলে হামলা করে। কথা বলুন ঠিক কিনা? এই দাঁড়াইছে বর্তমান জমানা। নবীকেও এই কাফেররা এরকম করতেন, কিন্তু আল্লাহর নবী মদিনায় যা প্রতিহত করতেন। নবীজি নিজে 23টা যুদ্ধের মধ্যে, যেই গজওয়া বলা হয়, যে যুদ্ধগুলোকে, এই যুদ্ধের মধ্যে নিজে অংশগ্রহণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই গজওয়া যুদ্ধের মধ্যে হয়তো আল্লাহর নবী নিচে থাকছেন, না হয় আল্লাহর নবী আমির হিসাবে কাউকে বানাইয়া, সেনাপতি হিসাবে কাউকে বানাইয়া নিযুক্ত করে দিয়ে দিয়েছেন। এমনই তো নাকি? ঠিক তদ্রুপ আল্লাহর পয়গম্বর এক যুদ্ধের মধ্যে যখন একটা যুদ্ধ উপনীত হবে কাফেরদের বিরুদ্ধে, আল্লাহর নবী সেনাপতি হিসাবে 3 জনকে নিযুক্ত করলেন। মুতার প্রান্তরে যুদ্ধ হবে। 1 নম্বর যুদ্ধের সেনাপতি হিসাবে ওইখানে অংশগ্রহণ করার জন্য নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসকে নবীজি বললেন, তুমি এই যুদ্ধের মধ্যে সেনাপতি হিসাবে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর নবীজি সেনাপতি হিসাবে নিযুক্ত করলেন জাফর বিন আবি তালেবকে, নবীর চাচাতো ভাই। উনাকে বললেন, তুমি এই যুদ্ধের মধ্যে সেনাপতি হিসাবে 2 নম্বর হিসাবে থাকবে। 3 নম্বর হিসাবে নবীজির নবীজির 3 নম্বর সেনাপতি হিসাবে নবীজি নিযুক্ত করলেন আব্দুল্লাহ বিন রাওহাকে। এই 3 জনকে নবীজি সেনাপতি হিসাবে এক যুদ্ধের মধ্যে পাঠাবেন। নবীজি বলতেছেন, ও আমার সাহাবায়ে কিরাম, যাও যাও তোমরা পরিবার থেকে বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ বিন রাওহা চলে গেলেন, জাফর বিন আবি তালেব চলে গেলেন। যায়েদ বিন হারিস বলতেছেন, আমার গার্জিয়ান তো আপনি, কার কাছ থেকে বিদায় নিতে যাব? ঠিক তদ্রুপ যখন মুসলমান ইমানদার জাফর বিন আবি তালেব যখন বাড়িতে চলে যায়, ওই জাফর বিন আবি তালেব যাইয়া তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, স্ত্রী, নবীজি আমাকে 2 নম্বর সেনাপতি হিসেবে ঘোষণা করেছেন। আমার শুরুতে একজন আছেন, শেষে একজন আছেন। এখন আমি বুঝতে পারছি আমি ওই যুদ্ধ থেকে আর ফিরে আসতে পারবো না। সঙ্গে সঙ্গে তার স্ত্রী যখন নবীজির সাহাবীর ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, ও আল্লাহ, আমার স্বামীকে, তার সন্তান আছে, সন্তানগুলোর দিকে তাকাইয়া তাকে গাজী বানাইয়া ফিরে আনলো। সঙ্গে সঙ্গে জাফর বিন আবি তালেব সঙ্গে সঙ্গে বললেন, এই স্ত্রী এই দোয়া করবে না, কারণ আমার শুরুতে একজন সাহাবী সেনাপতি আছেন, শেষেও আছেন। আমি জানি আমি ফিরে আসতে পারবো না, এই দোয়া করবে না, বরং এই দোয়া করতে থাকো, আল্লাহ আমার স্বামীকে ওই ময়দান থেকে তুমি নিয়া শহীদি মর্যাদা হিসেবে, শহীদের স্ত্রী হিসেবে কিয়ামতের ময়দানে আমাকে দাঁড় করাইয়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। জাফর বিন আবি তালেব যখন এই কথা বললেন আর তার স্ত্রী গাজী হওয়ার দোয়া করতেছেন, জাফর বিন আবি তালেব সঙ্গে সঙ্গে তরবারির উল্টা পিঠ দিয়া স্ত্রীকে আঘাত করতে লাগলেন। এই কথা সঙ্গে সঙ্গে নিয়ে যখন বিদায় নিয়ে আসলেন, তার সন্তানরা পিছন দিকে ডাক দিয়ে, আব্বু আব্বু। জাফর বিন আবি তালেব পিছন দিকে তাকাই নাই, কারণ চিন্তা করতেছে, যদি পিছনের দিকে তাকাই আমার সন্তানের মায়া আমি ছাড়তে পারবো না, স্ত্রীর মায়া ছাড়তে পারবো না। 3 নম্বর সেনাপতি হিসেবে আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়িতে চলে গেলেন। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয়, আব্দুল্লাহ বিন রাওয়াহা উনি কি করলেন, ওই দিন নতুন বিয়ে করছিলেন, ওই বিয়ের বাসর সজ্জা ফুলরাত এখনো হয় নাই। ওই আব্দুল্লাহ বিন রাওয়াহা তার স্ত্রী যাইয়া সঙ্গে সঙ্গে ঘরের বাইরে দিয়ে দরজাটা লাগাইয়া তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, ও স্ত্রী, একটা কথা বলবো, তুমি কোরআনের তেলাওয়াতটাকে বন্ধ করো। আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, কি বলবেন বলেন? সঙ্গে সঙ্গে বলতেছে, আমার নবীজি পয়গম্বর আমাকে সেনাপতির 3 নম্বর সেনাপতি হিসেবে যুদ্ধের জন্য পাঠানো হচ্ছে মুতার প্রান্তরে। আমার মনে হয় আর এই যুদ্ধ থেকে ফিরে আসতে পারবো না, ও স্ত্রী আমাকে ক্ষমা করে দাও। সঙ্গে সঙ্গে স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, আপনি কেমন, আপনি কি চেহারার অধিকারী, একটু আমি আপনাকে দেখলাম না, একটু আমার চেহারাটা আপনি দেখে যান। সঙ্গে সঙ্গে স্ত্রী ডাক দিয়ে বলো, আমি এই মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী হই, আমাকে একটু দেখে নেন। সঙ্গে সঙ্গে স্বামী ডাক দিয়ে বলতেছেন, না স্ত্রী, আমি দেখতে পারবো না, কারণ তোমাকে দেখলে আমার মায়া আসবে অন্তরের মধ্যে মায়া আসলে আমি আর যুদ্ধে যাইতে পারবো না, আমি তোমাকে দেখবো না। এই কথা বলে উনি বিদায় নিয়ে আসতেন। আর ওই দিকটা যায়েদ বিন হারিসা, উনি তো নবীজির পালক পুত্র, নবীজির কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের প্রান্তরে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র যুদ্ধের প্রান্তরে চলে গেলেন, আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ বিন হারিস আল্লাহ পাকের ডাকে শহীদ হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনই মাত্র 2 সেনাপতি হিসাবে এইখানে জাফর বিন আবি তালেব, নবীর চাচাতো ভাই, উনি কালিমার পতাকাকে ধরলেন, কালিমার পতাকাকে ধরলেন। তুমুল বেগে যুদ্ধ শুরু হলো। এই যুদ্ধ করতে 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 জাফর বিন আবি তালেবের এক কাফের কি করলেন, জাফর বিন আবি তালেবকে এমন ভাবে তরবারি দিয়ে আঘাত
করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে ডান হাতটা পড়ে যায়। ডান হাতটা যখন তার দেহ থেকে আলাদা হয়ে যায়, জাফর বিন আবি তালেব তার ইসলামের পতাকাটা, কালিমার পতাকাটা বাম হাতে ধরলেন। আরেক কাফের এসে সঙ্গে সঙ্গে বাম হাতের মধ্যে আঘাত করলেন। বাম হাতের মধ্যে আঘাত করার পর কালিমার পতাকা পড়ে যায়। দুই হাতে এইভাবে ধরলেন। আরেক কাফের কি করলেন, নবীজির দুইটা উরুর মধ্যে আঘাত করলেন, দুইটা পাকে আলাদা করে দিলেন। এখন দেহ পুরিটা আছে। আরেক কাফের কি করলেন, জাফর বিন আবি তালেবকে যখন কোপ দিতে আসবে কল্লা পাতারে, এমন সময় জাফর বিন আবি তালেব আব্দুল্লাহ বিন রওয়াহাকে ডাক দিয়ে বলতেছে, ও আব্দুল্লাহ বিন রওয়াহা, আমার মনে হয় আমি আর দুনিয়াতে থাকবো না। আমার নবীর কাছে আমার সালামখানা পৌঁছে দিও। আমার সালামখানা পৌঁছে দিয়া বলবা, নবীজি গো, আপনার দ্বীনের জন্য, ইসলামের জন্য আমার জীবনটা দিতেছি, আমার সব কিছু দিতেছি। ও পয়গম্বর, কিয়ামতের ময়দানে একটু আপনি সুপারিশ করে আমাকে জান্নাতের মালিকানা দিয়ে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জাফর বিন আবি তালেব যখন এক কাফের তার কল্লার মধ্যে আঘাত করলেন, দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে আব্দুল্লাহ বিন রওয়াহা তৃতীয় সেনাপতি, আব্দুল্লাহ বিন রওয়াহা 3 নম্বর সেনাপতি, উনি যখন দূর থেকে সঙ্গে সঙ্গে দেখতে লাগলেন কালিমার পতাকাটা কে ধরবে না জানি মাটি থেকে পড়ে যায়। হঠাৎ করে দেখে যে আব্দুল্লাহ জাফর বিন আবি তালেবের মাথা থেকে মাথাটা আলাদা করে দিলেন দেহ থেকে। উনার পাটা, দুইটা পা দুদিকে ছড়িয়ে আছে, দেহ বুড়িটা পড়ে আছে, দুইটা হাত দুদিকে আছে। কালিমার পতাকাটা পড়ে যায় অবস্থায় হঠাৎ করে আব্দুল্লাহ বিন রওয়াহা দেখতেছেন যে পতাকাটা কে না জানে আঙ্গে ধরলেন। দেখতেছেন জাফর বিন আবি তালেব সঙ্গে সঙ্গে তার মুখ দিয়ে এই কালিমার পতাকাটা কামড় দিয়ে ধরে রাখলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর নবীর সাহাবী দ্বীনের জন্য, ইসলামের জন্য কি কষ্ট করে এই কালিমার পতাকাটা তুলে ধরলেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই জাফর বিন আবি তালেব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, জাফর বিন আবি তালেব যখন বিদায় হয়ে যায়, ওই রাত্রি থেকে উবাইদা ইবনে জাররাহ উনি ওনার জানাজা পড়েছিলেন। জানাজা পড়াইয়া ওনাকে দাফন কাফন শেষ করে উবাইদা ইবনে জাররাহ উনি যখন রাত্রিবেলা ঘুমাইতে যায়, রাত্রিবেলা স্বপ্ন দেখতেছে জাফর বিন আবি তালেব উনি দুই হাতের মধ্যে দুইটা পাখা লাগাইয়া জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই উবাইদা ইবনে জাররাহ ডাক দিয়ে বলতেছেন, ও জাফর ইবনে আবি তালেব, আপনি কি, আপনার তো হাত ছিল না, পা ছিল না। উনি বলতেছেন যে অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের মধ্যে দুইটা হাতের বদলে পাখা দিয়েছে, আর এই জান্নাতকে আমি পাখা দিয়ে ঘোরাঘুরা করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য, যারা জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য, এই দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহর রাস্তায় দ্বীনকে কায়েম করার জন্য নিজের জান মাল দিয়ে যারা সহযোগিতা করবে, যে এখানে জান লাগে জান দিয়ে যুদ্ধ জিহাদ করে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, যেখানে আর্থিক সমস্যা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান এবং মালের বিনিময় আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিব। এই আলোচনা শেষ করে দিচ্ছি, একটা ঘটনা বুঝেন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পিতা ছিলেন, কথা বলুন ঠিক কিনা? উনি যখন পিতা ছিলেন, ওনার দুইটা সন্তান ছিল, হাবিল এবং কাবিল। বলেন হাবিল এবং কাবিল। যে কোনো একটা মাধ্যম নিয়ে ওদের মধ্যে ঝগড়া। এই ঝগড়া যখন শুরু হয়েছে, এক পর্যায়ে এক ভাই হাবিলকে কাবিল হত্যা করে ফেলেছে। হত্যা করার পরে এখন কাবিল বুঝতে পারতেছে না যে ওনারা কি করবে, এই লাশটা কি করবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই জমানার তো নবী ছিলেন, কথা বলুন ঠিক কিনা? নবী ছিলেন না? নবী ছিলেন, পারতেন তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে তাকে বলতেন যে ওই
ওহি পাঠায় বলতেন, যান আপনার সন্তান একজন মাইরা ওনাকে ঘোরাফেরা করতেছে, ওনাদেরকে বলেন যে মাটি করতো কইরা সেটা দাফন করতে পারতেন না। কিন্তু আল্লাহ পাক তা না করে কি করলেন, কাওয়াকে কাবিলের সামনে পাঠাইলেন, পাঠাইয়া বললেন, কাওয়া যাও তোমরা দুইজন একজনকে মারো, মাইরা ঠোঁট দিয়ে গাতা করো, তুমি তাকে খাদাও। এই কথা আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার দিলেন। ঠিক তদ্রুপ এই তাদের সামনে এই কাহিনী করার পরে কাবিল কি করলেন, গর্ত করলেন, করার পরে তার ভাইকে গাতা করে মাটির নিচে দিলেন। এর থেকে শিক্ষা দিলেন যে পয়গম্বরদের উস্তাদ ছাত্র হওয়ারও যোগ্যতা লাগে, কথা বলুন ঠিক কিনা? পয়গম্বরদেরকে শিক্ষক হওয়ারও যোগ্যতা লাগে, কপাল লাগে, কপাল। বর্তমান জমানার এক ইসপি তানভীর আহমদ উনি বলেছিলেন যে আলেম ছাড়া আমার বাবার জানাজা আমি নিজে পড়াইতে পারি, কথা বলুন ঠিক কিনা? বলেছিলেন কিনা? কথা বলেন না কেন? উনি বলেছিলেন, আরে আমরা তো বলি আলেমকে জানাজা পাওয়ার জন্য কপাল লাগে, কপাল, কথা বলুন ঠিক কিনা? তোর বাপের জানাজা তো তুই পড়াইতে পারবি বেটা। আমরাও বলি এই শিক্ষক কোত্থেকে? এগুলো শিক্ষক তো আলেমদের কাছ থেকে। আজকে আলেমদের কাছ থেকে শিক্ষা, আলেমদের ব্যাপারে চ্যালেঞ্জ করস। আরে বেটা তোদের মতো এসপি আল্লাহ পাক তো দেখাইছেন, দেখ তোর ব্যাপারে এখন তোর থানার মধ্যে জেলার মধ্যে আইন হয়, কথা বলুন ঠিক কিনা? যেই কথাগুলো বললাম আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।